হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আমি শুরু করছি আজকে ফুড এসআইয়ের যে প্রিভিয়াস ইয়ারের যে পরীক্ষাটা হলো, প্রিভিয়াস ইয়ার ইন দ্য সেন্স এই বছরের যে পরীক্ষাটা হয়েছে এই মার্চ মাসের 16 তারিখ এবং 17 তারিখ। তো সেটা 6টা শিফটে পরীক্ষা হয়েছিল। তো আজকে আমরা ফার্স্ট শিফটের প্রশ্ন দেখবো, ঠিক আছে? ফার্স্ট শিফটের ম্যাথের সলিউশনগুলো দেখার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটা দেখো, 4 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি বলছে, দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিটে ভর্তি করতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হয়, কিন্তু 4 মিনিট পরে বন্ধ করে দেওয়া হয়। তাহলে আমি কিভাবে করব? এ বি, এটা 15 মিনিট, এটা 20 মিনিট। এলসিএম কত আমার? এলসিএম হচ্ছে 60, এটা 4 হলে এটা কত হবে? 3। এবার বলছে কি, কিন্তু 4 মিনিট পর এই পাইপটি বন্ধ করে দেওয়া হয়। উভয় পাইপ একসাথে খোলা হয়, খোলা হওয়ার পর 4 মিনিট পর বন্ধ হয়ে যায়। তাহলে উভয় পাইপ যখন একসাথে খোলা হচ্ছে, তাহলে 4 আর 3 এফিসিয়েন্সি 7 × 4 মিনিট পর্যন্ত দুটোই খোলা থাকবে। তাহলে 4 সাথে কত? 28 ইউনিট। এই 28 ইউনিট কী করেছে? ওটা ভর্তি করে ফেলেছে। তারপরে কি হয়, 4 মিনিট পর তো বন্ধ হয়ে যায়, তার মানে বি খোলা রয়েছে। তাহলে 3। তাহলে দেখো বাদ বাকি আমার 32 মিনিট, 32 ইউনিট বাকি আছে। কে করবে? এটা বি করবে। বি এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে 32/3 আমি যদি লসাগু করি, ভগ্নাংশ করি, তাহলে আমার বেরোবে হচ্ছে 10×2=3। এবার 10×2=3 মিনিট। এবার 10×2=3 মিনিট মানে 10 মিনিট 40 সেকেন্ড। এবার এটা সেকেন্ডে দিয়েছে, তাহলে এর সাথে 60 গুণ করলে, 3 দিয়ে 60কে কাটলে এটা 20, 20 × 2 করলে 40, তাহলে 10 মিনিট 40 সেকেন্ড। ঠিক আছে, এটা গেল 4 নম্বর। 5 নম্বরের অঙ্কটা দেখো কী বলছে। বলছে রাজু ও পরম যাত্রা শুরু করলো। রাজু 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উত্তর দিকে। রাজু যাত্রা শুরু করলো 20 কিলোমিটার উত্তর দিকে, আর পরম শুরু করলো 30 কিলোমিটার দক্ষিণ দিকে। তার মানে ওরা একই জায়গা থেকে যাত্রা শুরু করেছিল। এটা বলা উচিত ছিল, কেননা আমি একই জায়গা থেকে ধরেছি। তাহলে 1 ঘন্টা পরে, 60 মিনিট পরে রাজু পরমের থেকে কত দূরে থাকবে? তাহলে 60 মিনিট ও 20 কিলোমিটার গেছে। 20 কিলোমিটার পার ঘন্টা মানে কি? 1 ঘন্টায় 20 কিলোমিটার যায়, তাহলে এও যাবে 30 কিলোমিটার। তাহলে দুজনের মধ্যে ব্যবধান কত? 50 কিলোমিটার। 6 নম্বর অঙ্কটা দেখো কী বলছে। 6 নম্বর অঙ্কটা বলছে 50টি সংখ্যার গড় হচ্ছে 28। 50টি সংখ্যার গড় হচ্ছে 28। এবার বলছে যেমন 25 এবং 35 বাদ দেওয়া হয়, যদি সংখ্যা দুটি থেকে 25 এবং 35 বাদ দেওয়া হয়, তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত? দেখো, দুটো সংখ্যা বাদ দিয়েছে, একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 35। দুটো সংখ্যার যোগ করলে কত হয়? 60। এবার এই দুটো সংখ্যার বদলে যদি 28, এটা থেকে 28, এটা থেকে 28, 28 কত? 56। যদি দুটো 28 বাদ দিত, তাহলে গড় থাকতো আমার 88। দুটো 88 যদি বাদ দিত, তাহলে গড় 88 থাকতো, কিন্তু 28-এর বদলে দিয়েছে কত? 28, আর 28-এর বদলে 25 আর 30, তার মানে 60। 4 বেশি দিয়ে ফেলেছে। এই 4টা ভাগ হয়ে যাবে নিশ্চয়ই 48-এর মধ্যে না? 4 যদি 48-এর মধ্যে ভাগ হয়ে যায়, মানে 1/12। তার মানে আগে 28 যে ছিল, 28-এর থেকে নিশ্চয়ই কম হবে। এবার 28-এর থেকে 1/12 কতবার কম হবে? তাহলে 28 থেকে দেখো 27 দুটো আছে, একটা দুটো, বা 27-এর সাথে 27.29 কি হতে পারে? না, হবে না। তাহলে কত হবে? এটা 27.92। 7 নম্বর অঙ্কটা কী বলছে, বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1000 টাকা 1400 টাকা হবে? তাহলে 1000 টাকা 4 বছরে 1400 টাকা হচ্ছে 4 বছরে 400 টাকা বাড়ছে। 1 বছরে বাড়ছে হয় 100 টাকা। এই 100 টাকাটা এসছে কোথার থেকে? এই 100 টাকাটা এসছে নিশ্চয়ই 1000 টাকা থেকে। তাহলে 1000 × 100 করলে 2 শূন্য 3টে, 2 শূন্য 3টে, তার মানে 10% হচ্ছে আমার অ্যান্সার। 7। 8 নম্বর অঙ্কতে, 8 নম্বর অঙ্ক নেই, 9 নম্বর অঙ্ক নেই, 10 নম্বর বলছে দুটি সংখ্যার অনুপাত 3:5। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:5। এবার যদি প্রতিটি সংখ্যাকে 10 দ্বারা বৃদ্ধি করা হয়, তাহলে নতুন অনুপাত হবে 5:7। তাহলে দেখো, নতুন অনুপাতের সাথে পুরনো অনুপাতের দেখো দুদিকেরই ডিফারেন্স কত? 2। ওরা 2 বাড়িয়েছে আর বলছে 10 বাড়িয়েছে, তাহলে একের ভ্যালু কত? 5। তাহলে সংখ্যাগুলি হলো কত? সংখ্যাগুলি হলো হচ্ছে, দেখো আগে ছিল হচ্ছে 3×5 = 15 আর 5×5 = 25। আর যদি বলে সংখ্যাগুলো হলো কত, তাহলে হবে 5×5 = 25 আর 5 × 7 = 35। ঠিক আছে, এটা গেল 10, 11, 12। 12 নম্বর এটা কী বলছে দেখো, বলছে একটি ব্যবসায় এ বি সি যথাক্রমে 26, 34, এ বি সি 26,000, 34,000 আর 10,000 টাকা নিয়ে বিনিয়োগ করছে। তাহলে আমি কি করছি, কোনো সময় নেই,
তাহলে তিনটে 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 শূন্য কেটে গেল। তিনটে শূন্য কাটার পরে এটা কাটলে হচ্ছে 13, এটা কাটলে হচ্ছে 17, এটা কাটলে হচ্ছে 10। তার মানে হ্যাঁ 13, 17, 10। তাহলে টোটাল আমার যোগ করলে কত হচ্ছে 40। আর 40-এর ভ্যালু আমার বলছে শেষে তারা 3500 টাকা কী করে, সরি 10কে 5 হবে, এটা 5 হবে, 35, 2 দিয়ে কাটলে এটা 5 হবে। তাহলে 35-এর ভ্যালু হচ্ছে 3500। তাহলে বি পাচ্ছে কত, দেখো 17-এর ভ্যালু 1700 টাকা। বলো 14 নম্বরের অঙ্কটা কী বলছে? 14 নম্বরের অঙ্কটা বলছে 5/2, 8/9 আর 11/14 এর লসাগু কত? এর লসাগু মানে হচ্ছে এইগুলোর ওপরেরগুলো সবসময় লসাগু নিতে হয়। তাহলে ওপরেরগুলোর লসাগু করলে হচ্ছে 5 8 40, 40 × 11 করলে 440। আর উপরেরগুলোর লসাগু আর নিচেরগুলোর গসাগু। তার নিচেরগুলোর গসাগুতে দেখো কমন নিচে শুধুমাত্র 1, তাহলে 440/1 মানে 440। এটা হচ্ছে 14, 15, 16। 16 নম্বরের অঙ্কটা কী বলছে? বলছে 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 100টি পেন্সিল কী করছে, সেলিং করছে। বিক্রি করে একজন দোকানদার 20টি লাভ করছে। তাহলে 20 হচ্ছে প্রফিট। তাহলে 20টা যদি 100টার মধ্যে বিক্রি করার পরে লাভ হয়, তার মানে ওর সিপি ছিল কত? সিপি ছিল 80। তাহলে বলছে লাভের শতকরা হার কত? তাহলে 20 লাভ করছে কতর উপরে, 80-র উপরে, ইন্টু 100 করলে কত হবে, 25%। 17 নম্বর অঙ্ক কী বলছে তখন? 17 নম্বর অঙ্ক বলছে নৌকা স্রোতের অনুকূলে একটি নৌকা 2.5 ঘন্টায় 30 কিলোমিটার যায়। অনুকূল মানে হচ্ছে x+y, নৌকার গতিবেগ x আর স্রোতের গতিবেগ হচ্ছে y। তাহলে x+y 30 কিলোমিটার দূরত্ব যায় 2.5 ঘন্টায়। তাহলে 30 বাই যদি আমি 2.5 করে দিই, তাহলে আমার গতিবেগ বেরিয়ে যাবে। তাহলে গতিবেগ আমার হচ্ছে 12। আর ফেরার সময় নিশ্চয়ই এটা প্রতিকূল হতেই হবে। তাহলে 30 কিলোমিটারই তো হবে প্রতিকূল ফেরার সময়। 3 × 3=4 মানে হচ্ছে 15/4। তাহলে 30 × 30/15 × 4 করলে হচ্ছে 8। এবার বলছে স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে নৌকার গতিবেগ কি, এক্স। তাহলে y কাটলে 2x এর ভ্যালু কত, 20, x এর ভ্যালু হচ্ছে 10, যেটা অপশানে নেই, ওপরের কোনোটিই নয়। 17, 18, 19, 20। দেখো 20 নম্বর অঙ্কটা কী বলছে? 20 নম্বর অঙ্কটা বলছে যে ABC এর আয়ের অনুপাত এত এবং তাদের ব্যয়ের অনুপাত 8:9। যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, তাহলে ABC এর সঞ্চয়ের অনুপাত কত? তাহলে A, B আর C 7:9:12 আয়ের অনুপাত। তাহলে আমি বলতে পারি, কারণ এটা এইখানে বলি, আয়ের অনুপাত হচ্ছে তাহলে 7x, 9x আর 12x। আর ব্যয়ের অনুপাত কত? ব্যয়ের অনুপাত বলছে 8y, 9y আর 15y। এবার বলছে যদি এ তার আয়ের মানে 7x তার আয়ের, এটা তো ইনকাম, এ তার আয়ের কত % সঞ্চয় করে? 1/4 অংশ সঞ্চয় করে। তাহলে আয় আমরা জানি কি, আয় বা ইনকাম সমান সমান ব্যয় প্লাস সঞ্চয়, এই দুটো। তাহলে 7x মানে কি? 7x মানে হচ্ছে 8y প্লাস 8y এর সাথে কত হবে? আয়ের 7x এর 1/4 অংশ, এই তো হবে। তাহলে আমি বলতে পারি 7x মানে আলটিমেটলি হচ্ছে আমার, এটা যদি 4টে দিকে গুণ হয়ে যায় তাহলে হচ্ছে 28x ইকুয়ালস টু 32y প্লাস 7x। তাহলে 7x এদিকে এসে হচ্ছে 21x ইকুয়ালস টু 32y বা x/y আমার বেরোচ্ছে 32/21, এরকম 21। ঠিক আছে। এবার বলছে এবার বলছে তাহলে তাদের সঞ্চয়ের অনুপাত কত, মানে তারা কত টাকা সঞ্চয় করেছে। ভালো কথা, সঞ্চয় করেছে কত। এবার দেখো এক্স এর ভ্যালু আমি পেয়ে গেছি, ওয়াই এর ভ্যালু আমি পেয়ে গেছি। তাহলে এক্স এখানে কত আছে, 7 × 32, 7 × 32 মাইনাস 8 × 21 করলেই আমার সঞ্চয় বেরিয়ে যাবে। তাহলে 7 দুগুণে আমি এটা উপরে করে দিই, 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 7 21 রাখে 22, 222। আর এটা করলে হচ্ছে 8 1 8, 8 দুগুণে 16, 168। তাহলে 224 আর 168 ডিফারেন্স করলে আমার বেরোচ্ছে কত,
56, তাহলে ফার্স্টেরটা 56, এইভাবে এরকম করতে হবে। তাহলে 9 ইন্টু 32, 9 ইন্টু 32 করলে হচ্ছে 9 দুগুণে 18, 8 হাতে 1, 3 নং 27, 28, 288, আর 9 ইন্টু 21 করলে হচ্ছে 9 × 9, আর 9 দুগুণে 18, এরকম 189। তাহলে এক্ষেত্রে ওর বেরোবে 99, আর লাস্টেরটা সি একটা তোমরা একটু বার করে নেবে 20। 21 নম্বরের অঙ্কটা কী বলছে, দুধ এবং জলের মিশ্রণে 3টি পূর্ণ পাত্র রয়েছে এবং তাদের আয়তনের অনুপাত এত এত এত। তাহলে আমি প্রথমেই যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আয়তনটা ধরে নিই। এই যে 7:5:13, এটা আমি ধরতে পারি না 700, 500 আর 1300 ধরতেই পারি। এবার বলছে দুধ এবং জল, তার মানে এর মধ্যে দুধ আর জল আছে 2:3 অনুপাতে, এর মধ্যে আছে কত 47:53 অনুপাতে, আর এর মধ্যে আছে 9:11 অনুপাতে। তাহলে এই দুটো 5-5-এর ভ্যালু 700, তাহলে 5×14 70, তাহলে এটা হচ্ছে 14 দুগুণে 28, 280, আর এটা হচ্ছে 3×14 42, 420। সেম এখানেও হবে 100, 100-এর ভ্যালু 500, তাহলে 5 গুণ, তাহলে 5 7 35-এর 5 হাতে আমার 3, 4 5 20, 22 23, 235। আর এটা হচ্ছে তোমার 5 3 5 15, 5 হাতে 3, 5 5 25, আর 1 26, 265। তাহলে আমার ফার্স্টেরটা বেরোলো 280, নতুন মিশ্রণে দুধ 235, আর এটা যদি করি 9 11 20, 20-এর ভ্যালু হচ্ছে 1300, তাহলে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 65, তাহলে 65 ইন্টু 9 করলে 5 নং 45-এর 5 হাতে আমার 4, 6 নং 54, আর 4 হচ্ছে 58। এটা আমি যদি যোগ করি তাহলে 5 5 10-এর 0 হাতে 1, 8 আর 8 16, 17 18 19, আর 1 20, 0 হাতে আমার 2, 5 6 7 8 9 10 11, তাহলে এটা আমার হচ্ছে 1100। আর এটা হবে কত, এবার দেখো ভালো করে, 1100, 1300 আর 700 কত, 1300 আর 700 টোটাল হচ্ছে 2000, 2000 আর 500, 2000 আর 500 করলে হচ্ছে 2500, 2500 থেকে যদি এটা 1100 হয়, এটাই নিশ্চয়ই 1400 হবে। তাহলে দুটো শূন্য কাটলাম, 1100, 11:14 হচ্ছে এটার অ্যান্সার। 23 নম্বরের অঙ্কটা কি বলছে, এ বি সি এরকম দেখো, বি এখানে হচ্ছে 9, বি এখানে হচ্ছে 3, তাহলে বি এর সাথে যদি এখানে 3 গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 15, তাহলে A/B কত 7:9:15, এটাই হচ্ছে অ্যান্সার, এক লাইনের অঙ্ক। 25 নম্বরের অঙ্কটা কি বলছে, A/B, এ বি সি 3 5, আর এটা হচ্ছে 7 8, তাহলে 5 নেই মানে এখানে 5 দিতে হবে, এখানে 7 নেই মানে 7 দিতে হবে, তাহলে হচ্ছে 21:35:40, 21:35:40। এটা নেই 21:35:40, এটা অপশানেই তো দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, তাহলে বলছে 2A, তাহলে 2A, 3B আর 7C, তাহলে হচ্ছে 42, এটা হচ্ছে 105, আর এটা হচ্ছে 280, এই হচ্ছে অপশান। 26-এরটা বলছে 6 বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ ছিল। 6 বছর আগে ছিল সুশীলের বয়স, সুশীল আর স্নেহালের বয়সের 3 গুণ, তাহলে এটা 1 হলে এটা 3। 6 বছর পরে স্নেহালের বয়সের 5-এর 3 গুণ, তার মানে এটা 3 হলে এটা 5। দেখো ডিফারেন্স, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, তাহলে আমাদের বাড়ছে কত, 2-এর ভ্যালু 6 বছর আগে আর 6 বছর পরে টোটাল 12, তাহলে 2-এর ভ্যালু যদি 12 হয় তাহলে 1-এর ভ্যালু হবে কত, 6। এবার 1-এর ভ্যালু যদি 6 হয়, স্নেহালের বর্তমান বয়স কত, মানে এই 1-এর পরে আরও 6 বছর, তাহলে 1-এর ভ্যালু কত, 6। এবার 6 তো হচ্ছে 6 বছর আগে, তাহলে 6 বছর পরে কত, মানে বর্তমানে কত, 12 বছর। 27-এর অঙ্কটা কী বলছে, 20,480 টাকার ওপর 2 বছর 73 দিনের জন্য বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হার কত হয়। তাহলে 6.1/4%-এর ভ্যালু কত, 25/4, এবার পার্সেন্টের জন্য নিচে আমার কত, 100, মানে 1/16, তার মানে 2 বছর, 16 থেকে 17 আর 16 থেকে 17, এটা হয়ে গেল 2 বছর। এবার 73 দিনেরটা কী করতে হবে, 25/4 ইন্টু 100 ইন্টু, দেখো 73 দিন, আর এটা 365 দিন, 73 দিয়ে কাটলে এটা 5, আর এটা যেরকম ছিল 4, তাহলে এটা হচ্ছে 5 4 4 16, 580 থেকে আমার হয়ে যাচ্ছে 81, মানে 73 দিনেরটা। ঠিক আছে, 73 দিনেরটা আমার এরকম হবে। এইবার
এটা গুণ করলে এই 16 × 16 করলে 256, 256 × 8 করলে আমার বেরোচ্ছে 256 × 8 20,480, 20,480। আর 17 × 17 289 × 81 গুণ করলে, প্রথমে 9 দিয়ে গুণ করে নিই, 81 গুণ করলে আমার বেরোচ্ছে 23,409। দেখো 20,480 টাকা, এটা সেম 20,480 টাকা। আর এটা হচ্ছে তোমার আসল, আর এটা হচ্ছে সুদ আসল। তাহলে ডিফারেন্সটা করলে বেরিয়ে যাবে। তার ডিফারেন্স দেখো 9 সাথে 0 একটাই আছে, 29, 29, 27 নম্বর অঙ্ক। 28 কী বলছে? 7/x = 17.5 বাই 22.5, পয়েন্ট উঠে যাবে। 7 দিয়ে কাটলে এটা 7 দুগুণে 14, 5 7 35, 25 দিয়ে কাটলে এটা 9। তাহলে এক্সের ভ্যালু আমার কত? 9। 29, 30 নম্বরের অঙ্কটা কী বলছে? এরকম এইটা করলে আমার বেরোচ্ছে 3 4 12 আর 1 13, 13/4। তাহলে এইটাই বেরোচ্ছে 1 + 4/13, 13 আর 4 17/13। তাহলে 17/13 আমার এরকম আসছে 2 = x + 13/17। তা এটা যদি এক্সটা যদি এদিকে রেখে আমি এটা যদি মাইনাস করে দিই, তাহলে আমার এরকম বেরোচ্ছে না? 2 - 13/17 = x। তাহলে 34 - 13 মানে হচ্ছে 34 - 13 করলে আমার বেরোচ্ছে হচ্ছে 21/17 অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখো 31 বলছে একজন মানুষ প্রথম দিনে 1 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2, তৃতীয় দিনে 3 কিলোমিটার, এইভাবে 10 দিন মোট হাঁটছে। তাহলে 1 + 2 + 3 + ... 10। এটা করলে তোমার বেরিয়ে যাবে। আর না হলে তুমি করতে পারো n × n+1 /2, কাটলে 5, 5 × 11 55, 31 32 33। এটা কী করবো? 243 3-এর পাওয়ারে নিতে হবে। তাহলে 3-এর পাওয়ার 5 n/5, তাহলে 5 5 কাটলো, ইন্টু 3-এর পাওয়ার 2n + 1 বাই 9-এর পাওয়ার n মানে হচ্ছে 3-এর পাওয়ার 2n ইন্টু 3-এর পাওয়ার n - 1, এরকম বেরোচ্ছে। তাহলে ওপরে দেখো n আর 2n + 1, তার মানে হচ্ছে ওপরে 3-এর পাওয়ার 3n - 1, আর এখানেও বেরোচ্ছে 3-এর পাওয়ার 3n - 1। তাহলে 3-এর পাওয়ার বেরোচ্ছে 1। 3-এর পাওয়ার 1 মানে 3-এর পাওয়ার 1, উপর নিচে কাটাকুটি করে উপর নিচে কাটাকুটি বেরোচ্ছে 1। তাহলে 3-এর পাওয়ার 1 মানে হচ্ছে 3, সরি 3-এর পাওয়ার 1 না, এটা কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে, ধরো এর পাওয়ার যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে হয় 1। তাহলে 3-এর পাওয়ার 1, 3 n-এর মানে হচ্ছে 1, n মানে হচ্ছে 1। তাহলে 3 1 - 1, 3-এর পাওয়ার 1 - 1 মানে 0। তাহলে 3-এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটা হচ্ছে অ্যান্সার। 34 বলছে এ এবং বি একটি কাজ করে 12 দিনে, a + b একটি কাজ করে 12 দিনে, b + c ওই কাজটা করে 15 দিনে, আর c + a ওই কাজটা করে 20 দিনে। তাহলে টোটাল হচ্ছে 60, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। এবার কি বলছে? এবার বলছে এ একা কাজ করতে সময় কত নেবে। তাহলে a + b + c হচ্ছে 5 আর 4 9 আর 3 12। তাহলে a + b + c হচ্ছে 12/2 করলে 6। এবার এ কত দিনে করবে? b + c হচ্ছে আমার 4, এ তার মানে এ মানে হচ্ছে 2, তাহলে 60/2 করলে 30 দিনে। ঠিক আছে? 34। 35-এরটা দেখো কী বলছে? 35-এরটা বলছে পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে। পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে। পি এবং কিউ উভয় 24 কিলোমিটার হাঁটে। তাদের গতির যোগফল যদি এত এত হয় এবং 14 কিলোমিটার 14 ঘন্টা তাদের সময় নেয়, তাহলে পি এর গতিবেগ কত? ভালো কথা। তাহলে পি এর গতিবেগটা বার করি। যখন বলছে পি এর গতিবেগ কত, তার মানে নিশ্চয়ই অ্যান্সারগুলো হবে। তাহলে পি এর গতিবেগ যদি 3 হয়, তাহলে কিউ এর গতিবেগ নিশ্চয়ই এর থেকে কম হবে। 2 হতে পারে, 1 হতে পারে। এটা 4 মানে এটা 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে। এটা 5 মানে এটা 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে। আর এটা 5 হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে। এবার দেখো তাদের গতির যোগফল হচ্ছে 7 কিলোমিটার। তাহলে 4-এর সাথে 2 যোগ করলে 7 হয় না। 4-এর সাথে 3 যোগ করলে হয় 7। বেশি অঙ্ক। 37 নম্বর অঙ্কটা কী বলছে?
15টি সংখ্যার গড় হলো 7। 15টি সংখ্যার গড় হলো 7। 5 7 রং কত? সরি 7 15 রং কত? 105। বলছে এদের মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় হচ্ছে 6.5, তাহলে 6টা 48 আর 4 মানে হচ্ছে 52, আর শেষ 8টির গড় হচ্ছে 9.5, তাহলে 8 নং 72, 73, 74, 75, 76। এই দুটো যোগ করে আমার কত হচ্ছে? 7 8 2 8, 8 5 12, 128। ডিফারেন্স করলে আমার বেরিয়ে যাবে 128 থেকে কত? 23, 37, 38। প্রথম তরাইনের যুদ্ধ 1191, দ্বিতীয় তরাইনের যুদ্ধ 1192, 1206 সালে প্রথম ভারতে সুলতানি যুগে শুরু হয়। তারপরে অঙ্ক কোথায়? হ্যাঁ, নিম্নলিখিতের মধ্যে সবথেকে বড় সংখ্যাটি কোনটি? তো নিম্নলিখিতের মধ্যে সবথেকে বড় সংখ্যা হচ্ছে, দেখো ভালো করে, 6/7 আর 5/6, 7/8, 4/5। এদের মধ্যে বড় কোনটা? 5 7 35, 6 6 36। তার মানে এদের দুটোর মধ্যে এটা বড়। 6টা 48, 7 7 49, তাহলে এটা বড় এদের দুটোর মধ্যে। 4 8 32, 5 7 35, তাহলে 7/8 হচ্ছে এদের মধ্যে সব থেকে বড়। 44 নম্বর অঙ্কটা কি বলছে? 3 বছরে 5% বার্ষিক সুদের হারে 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত হবে? তাহলে 5% সরল সুদ, 5% সরল সুদ, 5% সরল সুদ, তো টোটাল কত? 15%। 15%। এবার যদি চক্রবৃদ্ধি সুদ করি তাহলে 5 + 5 + 5 × 5 / 100 করলে আমার বেরোচ্ছে 10.25। এই 10.25-এর সাথে +5 + 10.25 × 5 / 100 করলে আমার বেরোচ্ছে এটা 15.25, আর এটা বেরোচ্ছে 10 পয়েন্ট, এটা 0 0 দিয়ে দিই, 5 5 25, 125, তাহলে 125, 10,125। এর সাথে 10125 করলে আমি যদি করি তাহলে 15.35125, 10,125, 5 5 25, সরি এটা আমার বেরোবে 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 5 2 10, 11, 1025 × 5 গুণ করলাম, 5 5 25-এর 5, হাতে 2, 5 2 10, 11 12, 2, হাতে আমার 1, 5 1 5, 5125। তাহলে আমার এখানটা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে 5125 হবে। 15.25-এর সাথে আমি যদি তোমার 5125 পয়েন্ট হবে, তার কারণ হচ্ছে এখানে পয়েন্ট ছিল, 0.5125 যদি যোগ করি তাহলে 15.7625 হবে। তাহলে সরল সুদ হচ্ছে 15, ব্যস্ত সুদ হচ্ছে তোমার 15.7625, তাহলে পার্থক্য হচ্ছে 0.7625 তাহলে এটা হচ্ছে 8,000। পার্সেন্ট মানে হচ্ছে নিচে 100, আর পয়েন্ট তুললাম নিচে আরও 2 4টে সংখ্যা। এবার কাটাকুটি করো, কাটাকুটি করলেই অ্যান্সার আমার বেরিয়ে যাবে। 8,000-এর 1 2 3, 1 2 3, 7,625, আর এখানে হচ্ছে নিচে তোমার 10,000 টাকা। 1,000 টাকা করলে আমার বেরোচ্ছে তোমার ওই 76 পয়েন্ট সামথিং, 76 পয়েন্ট, এইটাই বেরোবে অ্যান্সার, 15.7625। হ্যাঁ, তো 7625% যদি 8,000-এর ওপর করি তাহলে আমার এরকমই বেরোচ্ছে। এখানে অপশানে কিছু একটা সমস্যা মনে হয়, হলেও হতে পারে। না, অপশান ঠিকই আছে, তাহলে আমাদেরই কোথাও কাটাকুটিতে ভুল হচ্ছে, একটু কাটাকুটি করে তোমরা দেখে নিও। খুব সম্ভবত এটা 61-এর কাছাকাছি হওয়া উচিত, ঠিক আছে? একটু কাটাকুটি করে তোমরা দেখে নিও, এটা এরকমই হবে, ন্যাচারালি এরকমই হবে, 7625.7625 × 8,000 বা / 100, আর পয়েন্ট করলে যতগুলো হয় 100, 46, 47, 48 অঙ্কটা দেখো কী বলছে, এরকম 48 অঙ্কটা বলছে 1/2 + 1/6 + 1/12 প্লাস, এটা 4 5 20 হবে, 4 5 20, 1/20 প্লাস, তারপর একটা হবে 4 5, তারপর একটা হবে 5 6, 5 6 30,
1/30 প্লাস 6 7 42, 1/42, তারপর 7 8 56, 8 9 72, আর 9 10 90, 1/90। এটা তোমরা নর্মালি তোমরা লসাগু নিতে পারো, লসাগু নিয়ে করতে পারো। লসাগু নিয়ে যদি করো তাহলেও হবে সব, মানে 90 72 56 42। আর যদি লসাগু না নিতে চাও তাহলে লসাগু না নিলে আমরা এরকম করতে পারি দেখো এটাকে আমরা লিখতে পারি 1/1 মাইনাস 1/2। তাহলে 2 যদি করি তাহলে হচ্ছে 2 - 1, তাহলে 1/2 আমার বেরোলো। তাহলে আমার এরকম হচ্ছে 1 - 1/2 প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস এই করে করে আমার একদম লাস্ট হবে -1/10। তা সবগুলো মাঝখানে কেটে যাবে, শুধু ফার্স্টে পড়ে থাকবে আর লাস্টে পড়ে থাকবে এরকম। তাহলে 1 - 1/10 করলে 9/10 আমার অ্যান্সার 48। 49 নম্বরের অঙ্কটা কী বলছে, একটি বাস দুটি জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব 40 এবং পরেরটা হচ্ছে 60। তাহলে 40 × 60 × 2 / 100 কাটলে আমার বেরোচ্ছে কত, 48 কিলোমিটার। 49। 50 দেখো কী বলছে, রাম এবং শ্যাম একসাথে 8 দিনে একটি কাজ শেষ করতে পারে। রাম এবং শ্যাম 8 দিনে একটি কাজ শেষ করতে পারে। রাম যদি নিজে ওই কাজ করে তাহলে 12 দিনে করতে পারে। তাহলে 8 আর 12 এলসিএম কত, 24। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। রামের এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে শ্যামের এফিসিয়েন্সি হচ্ছে 1, কেননা রামের এফিসিয়েন্সি 3-এর মধ্যে 2 ঢুকে আছে। তাহলে শ্যাম কত দিনে করবে, 24/1 করলে কত দিনে হবে, 24 দিনে। 50। 51 নম্বর অঙ্ক নেই। 52 নম্বর একটা দেখো বলছে, একটি পাইপ x ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। একটি পাইপ ধরে নিলাম এ পাইপ x ঘন্টায় পূরণ করে আর বি পাইপ y ঘন্টায় পূরণ করে। তাহলে আমার কী হচ্ছে, XY টোটাল এফিসিয়েন্সি, এটা হচ্ছে y, এটা হচ্ছে x। তাহলে XY/y - x, কেন এখানে y > x বলেছে। 53টা কী বলছে, সমীর ও তনুজার বয়সের অনুপাত হচ্ছে 8:15। 9 বছর পর তাদের বয়সের অনুপাত হচ্ছে 11:18। তাহলে আমার এখানে দেখো ডিফারেন্স, এখানেও 7 এখানেও 7। তাহলে এটা হচ্ছে আমার 3, এটাও হচ্ছে আমার 3। তাহলে 3-এর ভ্যালু হচ্ছে 9 বছর, আমার 3, ওরা বলছে 9। তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 3 বছর। বলছে তাদের বয়সের পার্থক্য কত, তাহলে বয়সের পার্থক্য হচ্ছে 7 × 3 করলে 21 বছর। কেননা দুটোতেই দেখো 7ই ডিফারেন্স থাকবে। 5 বছর আগেও 7 ডিফারেন্স যদি থাকে, 5 বছর পরেও ওদের বয়সের ডিফারেন্স সেই 7ই থাকবে। 53। 54 নম্বর বলছে, প্রতি 1 ঘন্টা পর একটি গাড়ির গতি 2 কিলোমিটার বাড়ে। হ্যাঁ, তো প্রতি 1 ঘন্টা পর একটি গাড়ির গতি 2 কিলোমিটার বাড়ে যদি প্রথম 1 ঘন্টা ভ্রমণের দূরত্ব 35 কিলোমিটার। 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত ছিল? তাহলে দেখো প্রত্যেক ঘন্টায় ওর গাড়ির গতিবেগ বেড়ে যাচ্ছে কত, 2 কিলোমিটার। তাহলে প্রথম ঘন্টায় ওর 35 কিলোমিটার দূরত্ব ছিল, তারপরে নিশ্চয়ই পরের ঘন্টায়, মানে পরের ঘন্টাতে তার 35 + 2 হবে কত, 37। তারপরেরটায় নিশ্চয়ই 39, এরকম হবে। তাহলে এইভাবে আস্তে আস্তে যাবে কত, 12 পর্যন্ত, মানে 12টা টার্মে, মানে 12 ঘন্টার 12টা টার্মেও যাবে। তো 12 ঘন্টার 12টা টার্মে যদি যায় তাহলে নাম্বার অফ টার্মস আমি বলতে পারি n = 12 বলতেই পারি সেক্ষেত্রে। তাহলে আমার এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলা কি, n/2 2a + n - 1 d। তো n কি, নাম্বার অফ টার্মস কত, 12, তাহলে 12/2 ব্র্যাকেটে। প্রথম টার্মসটা কত, 2 × 35 প্লাস কতগুলো টার্মস, নাম্বার অফ টার্মস 12 - 1। আর ডিফারেন্স কত, ডি মানে কত, 2। তা 12 দিয়ে 2কে কাটলে এটা হচ্ছে 6। তাহলে আমার এইখানটা আমি করি 6 70 + 22। তাহলে 6 × 99 করলে আমার বেরোচ্ছে 6 × 12 2, হাতে 6 × 54 55। তাহলে 552 হচ্ছে এটা আমার অ্যান্সার। ঠিক আছে, তো তারপরে 55 দিকে যায়। 55 56 অঙ্কটা কী বলছে, 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত? তাহলে 300 × 11 × 5/100। 3 × 5 = 15, 165। 11 দিয়ে 15কে গুণ করলে 165। তারপরে কী বলছে, এটা
খালি 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার যায়, তাহলে 300 মিটার আর 2 মিনিট 30 সেকেন্ডকে আমি পুরো সেকেন্ডে করলে এটা 120 আর এটা হচ্ছে 30, 150 ইন্টু 18/5, এটা কাটলে 2, 18 দুগুণে 72, 36, 36/5 করলে 7.2 হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে কি বলছে, শহর এ থেকে বি এর দূরত্ব 5 মাইল এবং বি থেকে সি এর দূরত্ব 6 মাইল, তাহলে এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব কত হতে পারে? তাহলে 11 মাইল হতে পারে। এ থেকে বি এর দূরত্ব 5 মাইল আর বি থেকে সি এর দূরত্ব 6 মাইল, সর্বোচ্চ দূরত্ব 11 হতে পারে। কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজিত? 3 দ্বারা বিভাজিত করার নিয়ম হচ্ছে সবকটা যোগ করে দেখতে হবে 3 দ্বারা বিভাজিত কোনটা। তাহলে 4 আর 2 6 কেটে গেল। দেখো এটা আরেকটু বড় করে নিয়ে বুঝতে পারবে। 4 আর 2 6, 3, 7 5 12 হয়ে গেল, 8 আর 6 14, তাহলে এটা নয়, এটা যাবে না। 3 যাচ্ছে, 5 7 12 হয়ে গেল, 6 হয়ে গেল, 9 হয়ে গেল, 8 আর 1 9, 2, এটাও হবে না। 3 3 3 6 এত পর্যন্ত হয়ে গেল, 4 রয়েছে মাঝখানে, হবে না। তাহলে এইটাই হচ্ছে বাই ডিফল্ট। দেখো 3 8 আর 4 12 হয়ে গেল, 7 9 হয়ে গেল, 7 5 12 হয়ে গেল, 6 হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 3 দ্বারা বিভাজিত। 61 নম্বর মোটামুটি সহজই আছে। 62 নম্বর, 64 নম্বর এটা কী বলছে, দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল এত 100। পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে x² + y², 100 ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা এবং তাদের বর্গের পার্থক্য x² - y² কত? 28। এবার দেখো একটু ভালো করে, যদি 100 হয় দুটো সংখ্যার যোগফল, আমি অঙ্কটা না একটু অন্যভাবে করার চেষ্টা করি। এটা যদি 12 হয়, তা 12 যদি হয় আমার নিশ্চয়ই 100 হতে গেলে সংখ্যাগুলো অনেক ছোট হতে হবে। মানে কত হতে হবে? 6 6 হতে পারে, 7 7 হতে পারে, 8 8 হতে পারে, এরকম হতে পারে। এবার আমি যদি 12 হয়, ভালো করে বলি, 12কে আমি ভাঙবো। এবার 100 হচ্ছে তোমার টোটাল x² + y², তাহলে 9 আর 9 নং কত? 81। 9 নং আমার হচ্ছে 81, আর 9 আর 3 3 তিরিক্ষে কত? 9, 81 আর 9 কত? 90। এটা তাহলে 12 হলো না, 13। এবার দেখো দুটো সংখ্যার বর্গের যোগফল হচ্ছে 100। 13 যদি হয়, ভালো করে বোঝো, একটা পজিটিভ থাকবে আর একটা নেগেটিভ থাকবে। 13 যদি হয়, এটা হবে না। তাহলে 15 সেক্ষেত্রে হচ্ছে না। 14কে যদি ভাঙি 7 7 করতে পারি, তাহলে 7 7 49 × 49 কখনো বড় হয় না। কত হচ্ছে? 98। তাহলে একটা 8 আর একটা 6 ধরি, 8 8 64, 6 36 হয়ে গেল 100, 8 8 64, 6 36 হয়ে গেল ডিফারেন্স 28, 64 65 66 67 68 69 70 অঙ্ক আছে না মাঝখানে চলে যাচ্ছে? হ্যাঁ, এইটা আসছে। এম সংখ্যার গড় হলো n² n4, তাহলে মোট হচ্ছে n4, আর এবং n সংখ্যার গড় হচ্ছে m4 এরকম। আর ওদের তাহলে বলছে m + n সংখ্যার গড় কত? তাহলে m + n আমার এরকম বেরোচ্ছে। এইটাই হচ্ছে মানে অপশান, ঠিক আছে। এবার এখান থেকে mn কমন নাও, mn যদি কমন নাও তোমার এখানে আমার পড়ে থাকে n4, আর এখান থেকে যদি mn যদি কমন নাও, হ্যাঁ এখান থেকে mn যদি কমন নাও তাহলে n³ পড়ে থাকে, আর এখান থেকে m³, তাহলে a³ + b³ আর m + n এরকম পড়ে রইল। তাহলে mn a³ + b³ a² + b² - ab × a + b, আর নিচেও তোমার রয়েছে m + n, তাহলে m + n কেটে গেল, ডিএরটা হচ্ছে আমার অপশান। 72 73 74 অঙ্ক নেই, 75 অঙ্ক নেই, 76 অঙ্ক আছে। বলছে মনীষ যদি 20 কিলোমিটার গতিবেগের দূরত্বে হাঁটতেন তাহলে 600 কিলোমিটার দূরত্ব যেতে তার 1 ঘন্টা সময় বাঁচত। 20 কিলোমিটার দূরত্ব হাঁটতেন, তাহলে ও প্রথমে এক্সে যাচ্ছিল, তারপরে যাচ্ছে x + 20-তে, তাতে ওর 1 ঘন্টা সময় বাঁচত, মানে ডিফারেন্স হচ্ছে 1। 100 দিয়ে যদি করি, প্রথমেই 100, সবসময় এগুলো অপশান ধরে অপশানের দিকে একটু তাকালে সুবিধা হয়। 100 দিয়ে যদি করো, এমনিতে এটা মানে লসাগু ঘসাগু করে বেরিয়ে যাবে। তাহলে 100 দিয়ে কাটলে এটা হচ্ছে 6, 100 + 20 হচ্ছে 120/600/120 মানে হচ্ছে 5, তাহলে এটা 6, এটা 5, ডিফারেন্স দেখো 1 হয়ে গেল। 120 যদি ধরো, এটা 120, এটা 140, 600 দিয়ে কোনো দিনও কাটতে পারবে না। 150 যদি ধরো, 150 তো কাটবে, কিন্তু 170 কাটবে না। 160 যদি ধরো, 160ও কাটবে না, 180ও কাটবে না, ঠিক আছে। তাই এই হচ্ছে 100 হচ্ছে এটার অ্যান্সার। 77 বলছে যদি একটি বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি করা হয়
এই হচ্ছে একটা বর্গক্ষেত্র 30% বৃদ্ধি করা হয়, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার বা এক্স স্কোয়ার। তাহলে 30 প্লাস 30 প্লাস 30 ইন্টু 30 ডিভাইডেড বাই 100 করলে আমার বেরোচ্ছে 69, 77 নম্বর অঙ্ক। এরপরে 78 নম্বরের অঙ্কটা বলছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে এক্স প্লাস ওয়াই, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 2490। ভালো কথা। তাহলে এক্সের 6%, 6.5% সমান ওয়াইয়ের 8.5%-এর সমান হয়। পার্সেন্ট কাটলো, পয়েন্ট উঠলো, 5 দিয়ে কাটলে এটা 13, 5 দিয়ে কাটলে এটা 17। ভালো কথা। তাহলে এক্স বাই ওয়াই আমার বেরোচ্ছে 17/13। তাহলে বলছে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এই দুটোর ভ্যালু গুণ করলে আমার হচ্ছে 30। 30-এর ভ্যালু হচ্ছে 249, 0 কাটলাম, 3 দিয়ে কাটলে এটা 81। তাহলে 17 ইন্টু 81 করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা 17 ইন্টু 81, 3 8 24, 3 এটা 3 হবে, 83। 81 নয়, 83, 3 3 নয়। তাহলে 3 7 21, লাস্টে 11, 1411 হচ্ছে এটার অ্যান্সার। 79 নম্বর বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের যোগফল 720। তাহলে আমার যোগফল হচ্ছে 7, ওরা বলছে 420। তাহলে আমার একে ওদের 60 গুণ। বলছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি হলো কত? তাহলে বড় সংখ্যা হচ্ছে 4, 4 6 কত? 240, 424, 79, 80, 81। 81 অঙ্কটা কী বলছে? অনিতা একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়। ভালো কথা। 2-এর 3 অংশ যায় 4 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বাকি অংশ যায় 5 কিলোমিটার প্রতি ঘন্টা। মোট দূরত্ব কত? 2-এর 3 যায় 4 কিলোমিটার প্রতি ঘন্টায়। ভালো কথা। 2-এর 3 অংশ, তাহলে টোটালটা যদি আমার 3 অংশ হয়, 2 অংশ ও যাচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, আর 1 অংশ যাচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তাহলে এটাই যাচ্ছে 8 কিলোমিটার, এটাই যাচ্ছে 5 কিলোমিটার। তাহলে 8 5 কত কিলোমিটার? 13 কিলোমিটার চলে গেল। এবার এরকম করে করলে তো হবে না। ও জানতে চাইছে যে ওর এতে ওর মোট সময় লাগে হচ্ছে 1 ঘন্টা 24 মিনিট সময় লেগে যায়। তো ও 2 কিলোমিটার যাচ্ছিলো 4-এ। তাহলে ভাবো টোটালটা যদি 3 হয়, টোটালটা আমি যদি 3 ধরি, তাহলে 2 যাচ্ছে 4-এ আর 1 যাচ্ছে 5-এ। তো এইটা যদি 1 যায় তাহলে এটাও 1-এ যেতে হবে। 1-এ মানে 2 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টায়, 4 কিলোমিটার প্রতি গতিবেগে। তাহলে 1-এ যাচ্ছে 4/2 করলে আমার বেরোবে হচ্ছে 2। তাহলে ও 2 কিলোমিটার গতিবেগে যায় টোটাল, তাই তো? এটাই তো হবে। তো সেক্ষেত্রে আমার স্পিড রেশিও হয়ে যাচ্ছে 2/5 আর টাইম রেশিও হচ্ছে 5/2। দুটোর যোগফল হচ্ছে 7। এবার 7 যদি দুটোর যোগফল হয়, মানে এটা হচ্ছে স্পিড রেশিও আর এটা হচ্ছে আমার টাইম রেশিও বেরিয়ে গেল। কেন? আমি 1 ঘন্টা, এটা 1 কিলোমিটারে করে নিলাম। এবার দেখো 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট আর 24 মিনিট মানে হচ্ছে +24। তাহলে 60 আর 24 করলে 84। তাহলে 7-এর ভ্যালু আমার কত? 84। তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 12, 5 12 কত? এটা 60 আর 12 দুগুণে এটা হচ্ছে 24। ভালো কথা, 24। এবার দেখো 2 কিলোমিটার যাচ্ছে ও 60 ঘন্টায়, ঠিক আছে? 2 কিলোমিটার স্পিড 2 কিলোমিটার 60 মিনিটে যাচ্ছে, তাহলে ও যাচ্ছে আলটিমেটলি এটা 2 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে 60 মিনিটেও 2 কিলোমিটার যাচ্ছে, আর 5 কিলোমিটার যাচ্ছে ও 24 মিনিটে। তাহলে 5 ইন্টু 24/60। তাহলে 5 দিয়ে কাটলে এটা 12, 12 দিয়ে কাটলে এটা 2। তাহলে এটাও 2 কিলোমিটার যাচ্ছে। তাহলে 2 আর 2 টোটাল কত কিলোমিটার যাচ্ছে? 4 কিলোমিটার। যদি বুঝতে না পারো এটা আবার ভালো করে দেখো, ঠিক আছে? তারপরে 83 নম্বর অঙ্ক বলছে একটি বাইক, একটি ভ্যান এবং একটি লরির গতির অনুপাত। বাইক, ভ্যান আর লরির গতির অনুপাত হচ্ছে 3:5:2। বলছে ভ্যানের গতি লরির গতির 250%। ভ্যানের গতি লরির গতির 250%। ভ্যানের গতি লরির গতির 250%, মানে ঠিকই আছে। যা 12 ঘন্টায় 360 কিলোমিটার অতিক্রম করে। কে অতিক্রম করে? ভ্যান। তাহলে ভ্যানের গতি লরির গতির 250%, লরির গতি ভ্যানের গতি 250, একেবারে 250% তো মিলে গেছে। বলছে যা 12 ঘন্টায় 360 কিলোমিটার অতিক্রম করে। তাহলে 12 ঘন্টায় 360 মানে ভাই 1 ঘন্টায় কত? 30 কিলোমিটার। তাহলে 2-এর ভ্যালু কত? 30। এবার বলছে তাহলে বাইক ও ভ্যানের গড় গতি একত্রে কত?
তাহলে বাইক ও ভ্যানের গড় গতি একত্রে কত? তাহলে 2-এর ভ্যালু যদি 30 হয় তাহলে 15 গুণ, তাহলে 5 15 75 আর 3 15 45। তাহলে গড় গতি একসাথে, তাহলে বাই 2 করলে হয়ে যাবে। তাহলে 7 7 আর 4 11, তার মানে হচ্ছে 120/2 করলে আমার 60 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেল। তারপরে কি বলছে 84 নম্বর অঙ্ক বলছে একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি 10% লাভ করে। 100 টাকার মালটা ও লাভ করে হচ্ছে 110-এ। একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করলো, ধরে নিলাম আমি 110 টাকায় বিক্রি করেছিলাম, তাতেও 10% লাভ হলো। তাহলে আমার কস্ট প্রাইস কত? 100। বলছে একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে, এই যে জিনিসটাই আমি দ্বিগুণ দামে বিক্রি করব, মানে দুগুণে, তাহলে 220 টাকায় বিক্রি করব, কিন্তু সিপি কত? 100। বলছে তাহলে কত শতাংশ লাভ হবে? তাহলে 120% লাভ হচ্ছে। এটা 10%, এটা 120% লাভ, 84। 85 নম্বর অঙ্কটা কী বলছে? 6টি পর্যবেক্ষণের গড় হচ্ছে 45.5। এটা 6টি পর্যবেক্ষণের গড়। এবার বলছে একটা নতুন পর্যবেক্ষণ যোগ করা হচ্ছে, তাতে তাদের নতুন গড় হবে 47। তাহলে 45.5 থেকে 47 আমার হচ্ছে 1.5। এই 1.5 যে বাড়ছে, এটা নিশ্চয়ই 6টার সাথেই বাড়ছে। এই 6টার সাথেই যদি 1.5 বাড়ে তাহলে 9 যোগ হচ্ছে। আর ভালো কথা, 9 তো যোগ হচ্ছে, আর একটা যে এক্সট্রা আসছে 6-এর সাথে আরেকটা নতুন পর্যবেক্ষণ, ও নিশ্চয়ই আরও 1.5 নিয়ে আসছে। তাহলে 9-এর সাথে আরও 1.5, তার মানে 10.5 নিয়ে আসছে। কার সাথে? 45.5-এর সাথে। তাহলে এক্সট্রা এতটা নিয়ে আসছে, 45.5 তোকে আনতেই হবে, সাথে 10.5 নিয়ে আসছে। তাহলে এটা আমার কত হচ্ছে? 45 46 46, 5 5 10 0, 5 আর 1 6 46। তাহলে সরি, 5 আর 1 6, 4 আর 1 5, 56। তাহলে টোটালও আনবে কত? 56 নতুন পর্যবেক্ষণেও নিয়ে আসবে 86। 87 88। এবার বলছে এটার মধ্যে কোনটা সব থেকে বড়? 7/9, 11/14, 3/4 আর 10/13। গুণ করি, 9 11 99, 7 11 7 4 98। তাহলে এই দুটোর মধ্যে এটা বড়। 3 14 42, 4 14 4 11 44। তাহলে এই দুটোর মধ্যে এটা বড়। 10 ইন্টু 14 করলে 140, আর এটা করলে 143। তাহলে এটা বড়। তাহলে 11/14 হচ্ছে এদের মধ্যে সব থেকে বড়। 88। এরপরে হচ্ছে 89। 89টা বলছে দুটি পাত্রে এরকম এরকম দুধ এবং জলের অনুপাতের মিশ্রণ আছে। তাহলে দেখো টোটালটা হচ্ছে 3/5, একটাই হচ্ছে 6/11, আর মিশ্রিত করলে নতুন অনুপাত হবে 4/3, 4:3, মানে হচ্ছে 4/7। একটা নিয়ে অ্যালিগেশন করলে এটা হয়ে যায়। তাহলে আমি এটার সাথে গুণ করব 7 × 5 × 11, এটার সাথে গুণ করব 7 × 5 × 11, এটার সাথেও গুণ করব 7 × 5 × 11। 7 7 কাটলো, 5 5 এখানে কাটলো, এখানে কাটলো 11 11। তাহলে আমার এখানে রয়েছে 3 7 21, 21 × 11 করলে আমার বেরোচ্ছে 231। আমি এটা না এখানে লিখি, এটা করলে হচ্ছে 5 5 6 30, 30 × 7 করলে 321, 210। আর এটা যদি করি 4 5 20 × 11 করলে আমার বেরোচ্ছে 220। ডিফারেন্স করলে আমার এটা বেরোচ্ছে 10, আর ডিফারেন্স করলে এটা আমার বেরোচ্ছে 11। তাহলে 10:11 হচ্ছে এটার অ্যান্সার। 89 90 91 92। আকাশ সকাল 6টায় মুম্বাই থেকে রওনা হয়ে সকাল 10টায় ব্যাঙ্গালোরে পৌঁছায়। মুম্বাই থেকে ব্যাঙ্গালোর সকাল 6টায় রওনা করে আর 10টায় পৌঁছায়, 4 ঘন্টা লাগে ওর। আর বলছে প্রকাশ সকাল 8টায় ব্যাঙ্গালোর থেকে বেরোয়। এটা হচ্ছে আকাশ আর এটা হচ্ছে প্রকাশ। ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে 8টায় বেরোয় আর 11:30টায় পৌঁছয়। ভালো কথা, ওর লাগে 3.5 ঘন্টা। বলছে তারা একে অপরকে কত সময়, কোন সময়ে ওদের সাথে একে অপরের সাথে দেখা হবে। তা ভালো কথা, এটা 4 আর এটা 3.5। আগে একে, এই যে আকাশ যে আছে, ওকে তো 8টার সময় শুরু করাতে হবে। তা 8টার সময় যদি ওকে শুরু করাতে হয়, ওর গতিবেগ হচ্ছে 4, আর এর টাইম লাগে হচ্ছে 3.5। তাহলে টাইম রেশিও আমি জানি, একজনের লাগে, আকাশের লাগে 4 আর ওর লাগে 3.5। তাহলে স্পিড রেশিও এর হবে 3.5 আর এর হচ্ছে 4। পয়েন্ট তুললাম, এখানে 0, 5 দিয়ে কাটলে এটা 7, 5 দিয়ে কাটলে এটা 5। ভালো কথা। তাহলে আমার টোটাল যে দূরত্বটা আছে, সেই দূরত্বটা আমার বেরিয়ে গেল কত? 4 7 28। তাহলে মুম্বাই থেকে ব্যাঙ্গালোরের দূরত্ব হচ্ছে 28। ভালো কথা।
সকাল 6টায় আকাশ বেরিয়েছিল, তাহলে সকাল 8টা পর্যন্ত আকাশ নিশ্চয়ই এই জায়গাতে থাকবে, ভালো করে বোঝো, এই জায়গাতে থাকবে। তাহলে 6টা থেকে 8টা 2 ঘন্টা, ওর গতিবেগ কত 7 করে আকাশের, তাহলে 7 × 2 করলে 14 ইউনিট তো পৌঁছে গেছে। তাহলে 28 থেকে যদি 14 ইউনিট আমি বাদ দিই, তাহলে বাদ বাকি আর 14 ইউনিট, ও 8টার সময় চালু করবে, এখানে 14 ইউনিট বাকি আছে। তাহলে ওই তোমার যে আছে প্রকাশ, তারও 8টা থেকে এখানে 14 ইউনিটই বাকি থাকবে। তাহলে 14 ইউনিট যখন বাকি থাকছে তখন আবার তারা একসাথে তাদের ওই শুরুটা হচ্ছে। তাহলে 14 ইউনিট বাকি থাকছে, একজন হচ্ছে 7 আর একজন হচ্ছে 5। তাহলে রিলেটিভ স্পিড কী হবে, যোগ হবে। তাহলে 14 আর নিচে হচ্ছে 7 5 12 × 60 যদি গুণ করি তাহলে 5 12 60, 5 14 70, 5 14 70 মানে কত, 1 ঘন্টা 10 মিনিট। এইভাবে করতে পারি। 5 12 60, হ্যাঁ 5 12 60 আর 5 14 70, তাহলে 1 ঘন্টা 10 মিনিট 60 মিনিট আর একে তোমার হচ্ছে হ্যাঁ 70 মিনিট। তাহলে 8টার সময় যদি শুরু হচ্ছে, তাহলে 8টার পরে আরও তোমার 70 মিনিট যোগ করে দাও। 8টার পরে 70 মিনিট যদি যোগ করো তাহলে আমার বেরোবে 9টা 10 হিসেব মতো। ঠিক আছে, তো 9টা 10 এখানে তো অপশানে আমি দেখতে পাচ্ছি না দুজনের কোথাও। তো এইটা আরেকবার দেখে নিই, ভুল হলেও হতে পারে। আকাশ সকাল 6টায় মুম্বাই থেকে রওনা করে, ওর 4 ঘন্টা লাগে আর ওর লাগে 3.5 ঘন্টা। ঠিকই আছে, তাহলে ও 7 × 2, তাই তো, হ্যাঁ 14। তাহলে বাদ বাকি 14, ওরা দুজনে একে অপরের সাথে 12 12, 2 দিয়ে কাটলে ওটা 7, 2 দিয়ে কাটলে ওটা 6, 70 না, ঠিকই আছে হিসেব মতো। 7 হচ্ছে 13, হিসেব মতো ভুল নেই এখানে অপশানটা। তাও তোমরা একটু কমেন্ট করো এখানটায় যদি কোনো অসুবিধা হয় আর কি। আমার তো মনে হচ্ছে না কোথাও ভুল টুল আছে। যাই হোক, 94 95 নম্বর অঙ্কটা দেখো। বলছে একটি 130 মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় 45 কিমি বেগে 30 সেকেন্ড একটু সেতুকে অতিক্রম করে। তাহলে সেতু, তাহলে 45 কিলোমিটার বেগে অতিক্রম করবে, তাহলে 5/18। 130 মিটার একটা ট্রেন, 130 প্লাস এক্স, এটা হচ্ছে সেতু, বাই 30। তাহলে 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে এটা 5, 3 দিয়ে কাটলে এটা 15। তাহলে 5 15 75, 75 × 5 করলে আমাদের হচ্ছে 5 5 25 5, হাতে আমার 2, 5 7 35 36 37, 375 = 130 প্লাস এক্স। তাহলে ডিফারেন্স করলে হচ্ছে আমার 245 অ্যান্সার। 95 96 অঙ্কটা কী বলছে, বলছে এ এর 5% হয় বি এর 15% সমান। তাহলে এ এর 5% সমান বি এর 15%। এবং তাহলে এখান থেকে আমার A/B বেরোলো কত, 5 দিয়ে কাটলে এটা 3/1 বেরোলো। এবং বলছে বি এর 10% সি এর 20% সমান, এখান থেকে B/C বেরোলো 2/1। তাহলে A B আর সি আমার বেরোলো 3 1 2 1, মানে 2 1, 6:2:1, 6:2:1, তাহলে 6 7 8 9। এবার বলছে যদি সি 2000 টাকা ইনকাম করে, তাহলে সি একের ভ্যালু 2000, তাহলে ABC এর মোট আয় কত, 6 7 8 9, 9 দুগুণে কত, 18,000 টাকা ইনকাম করবে। এটা 96 নম্বর অঙ্ক। 97 98-এরটা কী বলছে, একটি জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 20:21। 20 টাকায় কিনে 21 টাকায় বিক্রি করে, 1 টাকা লাভ করে 20-এর ওপরে × 100 করলে 5%, এটা হচ্ছে অ্যান্সার। তো এই ছিল মোটামুটি আমাদের ফুড এসআই এর ফার্স্ট শিফটের অঙ্ক। আমি এরপরে ফুড এসআই সেকেন্ড শিফটের অঙ্ক করার চেষ্টা করব, একটা ভিডিও আসবে। তো তোমাদের যদি অবশ্যই ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, চ্যানেলটা সম্পর্কে জানাতে পারো। তো আর যদি কোনো কিছু ভুল হয়ে যায়, দেখো এত বড় একটা ভিডিও, 49 মিনিটের ভিডিও, আমি কোনো ব্রেক নিইনি, না নিয়ে এরকম বানিয়েছি। যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্ট করো, ভুলগুলো শুধরানোর চেষ্টা করা হবে। আর ভালো থেকো সবাই, পড়াশোনা করো, খুব তাড়াতাড়ি সাফল্য করো।